তো বাসন্তী আর শ্রীবাসের দুই ছেলে রয়েছে, একজন মাধ্যমিক দেবে আকাশ এবং একজন 6-এ পড়ে, তার নাম দীপ। তো এই ঘটনায় মা মারা যাওয়ার পর খুবই ভেঙে পড়েছে। অ্যাকচুয়ালি তুমি কোন স্কুলে পড়ো? আমি রসিকগঞ্জ বিদ্যাসাগর হাই স্কুলে পড়ি। সকালে উঠে কি দেখলে? এই সকালে উঠে আমার টিউশনারে থাকে, আজকে একটু ঘুম থেকে উঠতে দেরি হয়েছে, ঠাকুমা এবার তাড়াতাড়ি ডাকছে, বলছে একবার শুনি যে মায়ের কি হয়ে গেছে। দিয়ে এবার এসে দেখি ঘরে মা কথা বলেনি, শুয়ে পড়ে আছে, কিছুই করেনি। দেখে ভয় পেয়ে যায়। ডাক্তার ডাকলে? তারপরে ডাক্তার ডাকতে গেছিলাম, ডাক্তার এসে দেখলো, দিয়ে দেখে বলছে সে আর নেই, বেঁচে নেই। আর বাবাকে কোথায় পাওয়া গেল? বাবা এখানে সব পালিয়ে গেছে, ঘরে দেখছি টাকা আরেও নেই, সব দিয়ে পালিয়ে গেছে, থানাতে পালিয়ে গেছে। তোর বাবা মায়ের কি প্রায় গন্ডগোল হতো? না, আগে একবার এরকম হয়েছিল, এরকমই করেছিল, তো তাকে বলা হয়েছিল, মাকে বলেছিলাম যে আমাদের ঘরে এই ঘরটায় থাকতে পারেন, গেছে অন্য ঘরে থাকতে, জানিনি ঠিক, এরকম গন্ডগোল হয়েছিল এরকম টাইপের, হালকা হালকা। সেটা অনেকদিন আগে হয়েছিল, তবে না সেরকম না, একবার করেছিল ওরকম মারধর, কিন্তু তারপরে আর কিছু হয়নি, অনেকদিন পর্যন্ত ঠিকই ঠাকই ছিল, কালকেও এমনকি ঠিকঠাকই ছিল। হ্যাঁ, রাতে কথাবার্তা বলেছি, কিছুই ছিল না। হ্যাঁ, ঠিকঠাকই ছিল সব। হ্যাঁ, রান্না করে খেতে দিয়েছে, নিজেও খেয়েছে। না, কিছুই ছিল না, কোনো গন্ডগোলই ছিল না, ওরকম মেন্টালিটি আছে। আমাদের সাথে কথাই বলেন। এখন কোনো সমস্যা নেই। আমি সকালে বাবা ফোন করেছিল, ফোন করতে আমি ফোন পেয়ে আমি এসেছি। তো যেটা জানলাম, শ্রীবাস পণ্ডিত নামে যে ব্যক্তি, এই গার্ডেনের কাছাকাছি তার একটি সাইকেল রিপেয়ারিং এর দোকান রয়েছে। তো গত রাতে আজকে সকালে জানা গেল যে শ্রীবাস বাড়িতে নেই, ঘরটা খোলা এবং ভেতরে তার স্ত্রীর মৃতদেহ রয়েছে। ঘটনা জানাজানি হওয়ার পরই চাঞ্চল্য জড়িয়ে পড়ে এবং তার মায়ের কাছ থেকে জানবো অ্যাকচুয়ালি সকালে উঠে কি জেনেছে এবং ছেলে কি করেছে। এখন ঘর খুলে দেখলাম বৌমা পড়ে আছে, তার চোখ মুখে জল দিলাম, দিয়ে দেখছি ছেলে ঘরে নেই। হ্যাঁ, এবার হচ্ছে আমার লাতিকে ডাকি যে মানু আয় না, তোর মায়ের কি হয়েছে, সে কথা বলছেন। এবার বললে, এবার ডাক্তার আসে, ডাক্তার দেখে বললো নেই, এইরকম বিছনায় ছেলে নেই, ছেলের একটু হচ্ছে মেন্টাল, সে ওষুধ খায়। হ্যাঁ, মাথার সমস্যা আছে, সে আরামবাগ থেকে ওষুধ এনে ডাক্তার দেখিয়ে ওষুধ খায়নি কাল। ওষুধ খেলে তো সে ঘুমই থাকে, ঘুমের ওষুধটা মনে হয় খায়নি, কেন ওষুধ খেলে তো ঘুম থাকে। হ্যাঁ, কেন সব দিন দুবার করে ওষুধ খায়, দুপুরে সন্ধ্যায় ওষুধ খেয়ে শোয় সে। এবার খাওয়া দাওয়া করে যে যা শুয়ে পড়েছি, সে ঘরে এই ঘরে করে যে যার, এরা কোনো ঝগড়া নাই, ঝাঁটি নেই, খেয়েছে দেইছে, সবাই ভালোভাবেই শুয়েছে এই পর্যন্ত। তো জানা গেল যেটা শ্রীবাস পণ্ডিত অ্যাকচুয়াল তার মানসিক সমস্যা রয়েছে, তার বাড়ির লোকের কাছ থেকে জানা গেল। তো গত রাতে যখন খাওয়া দাওয়া করে সবাই শোয়ার পর আজকে সকালে ঘুম থেকে উঠে দেখা গেল যে বাড়ি খোলা রয়েছে, তার স্ত্রীর মৃতদেহ পড়ে রয়েছে। স্ত্রীকে খুন করে থানায় গিয়ে আত্মসমর্পণ করেছে স্বামী। ঠিক আছে, তো এটাই হচ্ছে ঘটনা ঘাটাল থানার কাটানে। এটি শ্রীবাসের বাড়ি। এই বাড়িটাও আপনাদের? হ্যাঁ, এই বাড়িতে এখানে এই রুমে শুয়েছিল।
এই রুমের মধ্যেই শ্রীবাস তার স্ত্রীকে খুন করে থানায় গিয়ে আত্মসমর্পণ করেছে। ঘাটাল থানার কাটানে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ইতিমধ্যেই। স্ত্রীকে খুন করে থানায় গিয়ে আত্মসমর্পণ স্বামীর। ঘটনা ঘাটাল থানার কাটানে। ও কিসের কাজ করতো? সাইকেল সারানোর কাজ করতে আর কি, সাইকেল সারানো, ওই বাঁধে দোকান। তো মানে ইনকাম কাউন্ট করতো? মা করেনি ভালো, একবার ওই যে এ বস দাদু চালাতো। দাদু কি করি? বাবা এই সব রকম কাজ করে, টলি আছে, টলি মজুর টানে, খাটে। বা রুয়া কাজেও লোকে চলে যায়, মানে সে সব রকম কাজ করে। তারপর ঘরে আমরা তো মুড়ি টুড়ি ছেলে মাথা ভাজলাম। খারাপ কতদিন হয়েছে? কতদিন? কি দাদার মাথা খারাপ কতদিন? অনেক আজ বছর। বোধহয় তোর বয়সটা কত? 17 ওর আহ, 17 বছরের মতো। ওই 17। হঠাৎ করে কি করে হলো? হঠাৎ করে সে বিয়ের পর একটা কি থেকে যে কি হয়ে গেল, ও সেই থেকেই পালিয়ে যায়, পালিয়ে যেয়ে তাকে ধরে এনে, ও বিয়ের পর পালিয়ে গেল? হ্যাঁ, কোথায় পালিয়ে গেল? কোথা পালিয়ে গেল কি করে জানো, কদিন কদিন? একদিন দুদিন। তাহলে মানে ভোর ভাগে বেরিয়ে গেছিল, সকালবেলায় খোঁজ পড়েছে, খোঁজ করে দেখলো বেলা 11টা 12টা হবে, তখন তো দেখা গেল বাস স্ট্যান্ডে মানে রয়েছে। না না, তার অনেক পর, অনেক পর। সেই বিয়ের পর থেকে একটু একটু করে তারপরে বর্ধমানে এবার ভর্তি করা হয়। বর্ধমানে ভর্তি ছিল বোধহয় 1 মাস। বর্ধমান থেকে ভর্তি করে আনার পর থেকে এবার প্রত্যেক বছর মাসে মাসেই ওষুধ খায়। মোটামুটি ওখানকে ডাক্তার দেখাতে যেতে হয়। এই 14 বছর। আপনার ছেলে মেয়ে কটি? আমার ছেলে মেয়ে 2টা, ওইটা আর ওই ছেলে। তোমার নাম কি? বাড়ি কোথায়? জয়শ্রী? স্ত্রীকে খুন করে ঘাটাল থানায় আত্মসমর্পণ করেছে স্বামী। স্বামীর নাম শ্রীবাস পণ্ডিত এবং স্ত্রীর নাম বাসন্তী পণ্ডিত। বছর 36-এর বাসন্তী গৃহবধূ, খুবই গৃহকর্মে নিপুণা। সবাই বাসন্তীকে ভালোবাসতো, কিন্তু হঠাৎ এইরকম ঘটনা ঘটে যাওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। কেন করলো এরকম শ্রীবাস স্ত্রীকে খুন করে থানায় গিয়ে আত্মসমর্পণ? এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে আশেপাশে প্রতিবেশীদের মধ্যে। প্রতিবেশীরা সবাই বাসন্তীকে খুবই স্নেহ করত, কারণ বাসন্তী খুবই গৃহকর্মে নিপুণা ছিলেন এবং তাদের 2টি সন্তানও রয়েছে। এক সন্তান আকাশ, বড় সন্তান, এবছর মাধ্যমিক দেবে, এবং ছোট সন্তান দীপ, সে ক্লাস 6-এ পড়ে। শ্রীবাসের ছোটখাটো একটি সাইকেল সারানোর দোকান রয়েছে বাড়ির কাছেই। প্রত্যেক দিনকার মতোই গত রাতেও সবাই খাওয়া দাওয়া করেছে একসঙ্গে, কথাবার্তা বলেছে। রাতে এরকম ঘটনা ঘটে যাওয়ার পর সকালে উঠে যখন দেখছে বাড়ির দরজা খোলা, ভেতরে বাসন্তী শুয়ে রয়েছে এবং শ্রীবাসকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন বাড়ির লোকের ভয় পেয়ে যায়। বৌমাকে ডাকাডাকি করে তার শাশুড়ি, কিন্তু বৌমা সাড়া না দেওয়ায় কোয়াক ডাক্তারকে ডাকা হয়। কোয়াক ডাক্তার এসে পরীক্ষা করে দেখেন যে ঠান্ডা হয়ে গিয়েছে, বাসন্তী শক্ত হয়ে গিয়েছে এবং নড়াচড়া করছে না, কথা বলছে না, নিঃশ্বাসও পড়ছে না। তো ভয় পায় সবাই। শ্রীবাসের খোঁজ করা হয়, পরে জানা যায় শ্রীবাসকে ঘাটাল থানায় শ্রীবাস গিয়ে আত্মসমর্পণ করেছে এবং বলেছে আমি স্ত্রীকে খুন করেছি, খুন করে আমি ঘাটাল থানায় নিজেকে আত্মসমর্পণ করতে এসেছি। জানা যায় শ্রীবাসের একটু মানসিক সমস্যা ছিল, প্রত্যেক দিনই তার জন্য ওষুধ খেতে হতো তাকে। তো গত রাতে সে ওষুধ খায়নি, তার ছেলের কাছ থেকে জানা গিয়েছে যেটা, যে গত রাতে ওষুধ খায়নি।
উচ্চ মাধ্যমিকটা হয়নি, মাধ্যমিকটাই হয়েছে। মাধ্যমিক